আমি পাঞ্চালী। আগুন আমায় করেছে প্রসব, আগুন আমায় করেছে লালন। সারা জীবন ধরে করে গেছি দাসত্ব অগ্নির। আমি আমার পিতার বুকের আগুন, আমি অর্জুনের বুকের আগুন, আমি কর্ণের বুকের আগুন। আমি স্বয়ংবর সভায় উপস্থিত কৌরব পাণ্ডব কলিঙ্গরাজ মদ্ররাজ বিরাট রাজ সিন্ধুরাজ শিশুপাল জরাসন্ধ সকলের বুকের দাবানল। আমি জয়দ্রথ ও কীচকের বুকের লাভা উৎকীরণ। মাঝে মাঝে মনে হয় আমি আমারই বুকের আগুন। আগুন আমায় জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমায় ছাই করেছে। ছাই থেকে আবারও জেগেছি আগুনে আগুনে। যমুনাতে অনন্ত জলরাশি, তবু সে নেভালো না আমার বুকের খাণ্ডব দহন। প্রতিবার শ্রাবণ ঝরিয়ে দিল পাগল বাদল ধারা, তবু তো সে নেভালো না আমার বুকের চতুগৃহ। যেদিন অর্জুন চলে গেল সেদিন পুড়েছি আগুনে। যেদিন খবর পেয়েছি অর্জুন উলুপের ও চিত্রাঙ্গদার, সেদিন পুড়েছি আগুনে। যেদিন সে ফিরে এলো সুভদ্রাকে সঙ্গে নিয়ে, সেদিনও পুড়েছি আগুনে। যেদিন কর্ণকে ফিরিয়ে দিয়েছি অপমানে, সেদিন আগুন আমায় করেছে দগ্ধ। যেদিন কর্ণ আমায় ফিরিয়ে দিয়েছে অপমান বস্ত্রহরণ সভায়, সেদিনও আগুন আমায় নিয়ে মত্ত হয়েছে দহনের উৎসবে। আমার পোড়া ছাইয়ের গন্ধ পেয়েছে অর্জুন, আমার পোড়া ছাইয়ের গন্ধ মেখেছে কর্ণ, আমার পোড়া ছাইয়ের গন্ধ ছুঁয়েছে ভীম নকুল সহদেবকেও। শুধু যুধিষ্ঠির কখনোই পাত্তা দেয়নি আমার তখনকে। সে আমার আগুনে শিখে নিয়েছে তার সিদ্ধি, তার প্রবৃত্তি, তার শীতার্ত রাত। মাঝে মাঝে মনে হয় সে ইচ্ছে করেই পণ রেখেছিল আমাকে, যাতে প্রস্তুত হয় আমার অপমান ও যুদ্ধের পথ। কারণ যেদিন সে অনুভব করেছে অর্জুনের প্রতি আমার পক্ষপাতিত্ব, সেদিনই আমার আগুনে ঝলসে গেছে তার অহং। আগুন থেকে বের হবার পথ আমায় বলে দেয়নি কেউ। ব্যাসদেব আমায় এক আগুন থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে অন্য আগুনে। সখা কৃষ্ণ, তিনিও তো বাঁচাতে পারেননি আমাকে আগুনের হাত থেকে। কেন বাঁচাননি জানি না, হয়তো মহামতি ভীষ্ম রক্ষা করতে পারতেন এই কুলবধূটিকে আগুনের দাউ দাউ শিখার হাত থেকে। কিন্তু তিনিও তো নিশ্চেষ্ট রইলেন, নিশ্চুপ অন্নদাস তিনি এই অজুহাতে। পিতা দ্রুপদ আমায় জ্বলতে দেখে বড়ই আনন্দ পেতেন। আমি যে তার উদ্দেশ্য পূরণের হাতিয়ার। আমাকে ছাড়া তিনি কি করে ধ্বংস করবেন কুরু বংশ?
আমাকে ছাড়া তিনি কি করে প্রতিশোধ নেবেন দ্রোণাচার্যের উপর? পরিকল্পনা ছিল নিখুঁত। আমি তো তৈরি করব পথ, আর সেই পথেই ধৃষ্টদ্যুম্ন এগিয়ে যাবে, হত্যা করবে গুরু দ্রোণাচার্যকে। ভালোবাসা একেবারেই পাইনি এমন তো নয়, কিন্তু যে ভালোবাসা পেলে জীবন হতো শান্ত নদী, যে ভালোবাসা পেলে প্রাণ পেত সরোবরে অবগাহনের স্বাদ, সেই ভালোবাসা আমাকে স্পর্শ করেও দেখল না কোনো দিন। পাণ্ডব ঐক্য রক্ষার্থে আমি ভাগ হয়ে গেলাম, নিজেকে খণ্ড খণ্ড করে বিলিয়ে দিলাম। আমি ভুলে গেলাম যে আমি একটা পূর্ণাঙ্গ মানবী। আমার খণ্ডগুলোকে একত্রিত করে সংহত হলো কুন্তিপুত্র মাদ্রীপুত্রদের ঐক্য। আজ মহাপ্রস্থানের পথে চারপাশে অদ্ভুত শীতলতা, এই বরফ শুভ্র ঠান্ডা বাতাস জুড়িয়ে দিচ্ছে আমার প্রাণ। আহ, কি তৃপ্তি, কি শান্তি! এত শীতল ছোঁয়া আমি কোনোদিন পাইনি। প্রিয় পঞ্চপাণ্ডব, তোমরা এগিয়ে যাও স্বর্গের পথে, আমি আর কোথাও যাব না। আমার পতন আমার জীবনে আশীর্বাদ। আমি থেকে যাব এই বরফ শীতল আশ্রয়, এই আমার স্বর্গ। এই স্বর্গই আমার প্রার্থিত। তোমাদের স্বর্গ কি দিতে পারে শান্তির এমন তুষার স্পর্শ? সেখানেও তো আগুন থাকে, ঈর্ষা থাকে, হিংসা থাকে। আমি চাই হিংসা মুক্ত এক অনন্ত জীবন। সে জীবনের দেখা আমি পেয়ে গেছি। নিভে গেছে সব আগুনের শিখা। আমি আর যাব না কোথাও। ব্যাসদেব বুঝলেন, মরিবার হলো তার সাধ। ব্যাসদেব বুঝলেন, পাঞ্চালী কোনোদিন জাগিবে না আর। পাঞ্চালী কোনোদিন জাগিবে না আর।